সমাজে শান্তি প্রতিষ্ঠার 2 নম্বর যে কর্মসূচি সেটা হলো অপর ভাইকে কি করা, ক্ষমা করা। এই গুণটা মুমিনদের সর্বোত্তম একটা গুণ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যখন সম্পদ কম আছে কম করে ব্যয় করে, যখন বেশি আছে বেশি করে ব্যয় করে, সচ্ছল অসচ্ছল অবস্থায় ব্যয় করে, আল্লাহ পাক বলেন এরপরে কি করে, আর যখন তার রাগ বেড়ে যায়, রাগকে দমন করে, ক্রোধকে দমন করে, আর মানুষদেরকে ক্ষমা করে দেয়, ভুল করে, অপর ভাই ভুল করেছে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমি ওই সকল বান্দা বান্দীদেরকে বড্ড ভালোবাসি যারা মানুষের প্রতি সৎ কর্মশীল, যারা মানুষের প্রতি দয়া দেখায়। আমি আল্লাহ তাদেরকে খুবই পছন্দ করি। কয়টা একটু জোরে বলে? চিন্তা করুন, আপনার ভাই ভুল করেছে, আপনি যদি ক্ষমা করে দেন, এটা সর্বোত্তম একটা কাজ। আর এই কাজটার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে বড্ড ভালোবাসবেন, পছন্দ করবেন। আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, ভাইকে ক্ষমা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। তার ভুল করছে ক্ষমা করবেন নাকি ধরে থাকবেন? কি করবেন? ক্ষমা করবেন। যদি ক্ষমা না করেন, আপনি ওই কথাটা যতবার মনে করবেন ততবার আপনি কষ্ট পাবেন। আপনি ক্ষমা করে দেন। আপনি সাধারণ আপনার ভাইকে যদি আপনি এতটুকু ক্ষমা করতে না পারেন, তাহলে আপনি চিন্তা করুন, আপনি জীবনে কত অন্যায় করেছেন, কত ভুল কাজ করেছেন, তাহলে আল্লাহ আপনাকে কেমন করে ক্ষমা করবেন? আপনি সাধারণ ভাইয়ের ভুল যদি আপনি ক্ষমা করে দিতে না পারেন, আল্লাহকে ক্ষমা করবেন? এই জন্য ভাইকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে। এই ভালোবাসার খাতিরে আল্লাহ যদি মাফ করে দেয়, এর চাইতে তো বড় পাওনা আর হতে পারে না। ঠিক না? ঠিক না? তাহলে আপনি কি করবো? ভাই ভুল করতে, বোন ভুল করেছে, পাড়া প্রতিবেশী ভুল করছে, সমাজবাসী ভুল করছে, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে যাচাবে, প্রতিদান দিবে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ভাই যদি ভুল করেন, আপনি ভুলটাকে ক্ষমা করে দেন। প্রয়োজনে আপনি তাকে বাসায় ডেকে নিয়ে এসে তাকে এই যে দেন, পরামর্শ দেন। এর মাধ্যমে যদি আপনি সংশোধন করে দেন, ওই ভাই আপনাকে কোনোদিন বলতে পারবে না, আর কোনোদিন আপনার সাথে সে দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত হতে চাবে না। ঠিক না?